আগামী সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গেজেট। এতে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সব ধরনের কেনাকাটা হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। বিকেলে এনসি সম্মেলন কক্ষে একনেক সভায় নতুন 7টি প্রকল্প যোগ করে মোট 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশে প্রকল্প ব্যয় বেড়ে যায়, এ নিয়ে গবেষণা হওয়া জরুরি। উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, খুলনা পানি সরবরাহ প্রকল্প, নেস্কো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ সহ 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এই অর্থ বছরে পরিকল্পনা বিভাগে প্রকল্পগুলো নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, আগামী সপ্তাহে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গ্যাজেট প্রকাশিত হবে। বাতিল হচ্ছে দরপত্রে 10% কম বা বেশি শর্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুযোগ পাবেন ছোট ঠিকাদাররাও। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, যেটা আমরা পাশ করে ফেলেছি, সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি, মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণের বিষয়ে জোড়াতালি দিয়ে কাজ করায় প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। অযথা ঋণের বোঝা বাড়িয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না সরকার। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5% মতো কমেছে। এর অগ্রগতির লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। এখন যা করা হয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।